नमस्कार दर्शक आशा करी सबाई खूब भालो आछेन। आमी देवदास माखाल ग्रामीण चिकित्सक। तो ग्रामे प्रैक्टिस करी। आजकेर आलोचनार विषय पातला पायखाना, पेटेर যন্ত্রণা, বমি এই সমস্ত বিষয় নিয়ে আজকে আলোচনা করব। হঠাৎ করে পেটের যন্ত্রণা, বমি, পাতলা পায়খানা হলে আপনারা কী করবেন এবং কোন ওষুধগুলো ব্যবহার করবেন সেই বিষয়ে আজকের আলোচনা। আমি গ্রাম্য ভাষায় আলোচনা করব, আপনারা একটু বুঝে নেবেন। বমি বা পাতলা পায়খানা করার ফলে শরীরের যে রক্তের মধ্যে যে জলের পরিমাণ অনেক কমে যায়। এই জলের পরিমাণ কমে গিয়ে ডিহাইড্রেশন তৈরি হয়। এই ডিহাইড্রেশন তৈরি হলেই সবথেকে খারাপ বিষয়। এই ডিহাইড্রেশন যাতে তৈরি না হয় তার জন্য আমরা প্রথম থেকে ওআরএস সলিউশন মানে ওআরএস পাউডারের জল বা আমার বাড়িতে অনেকে আমরা ওআরএসের জল তৈরি করে নিই। সেই ওআরএসের জল বারে বারে আমরা খাওয়াতে পারি। এই ওআরএসের জল বাড়িতে আমরা অনেকেই তৈরি করতে জানি আর অনেকে জানি না। যারা জানি না তাদের জন্য আমি একটু বলে রাখি, 4 চা চামচ চিনি ও 1 চা চামচ লবণ 1 লিটার জল দিয়ে একটু ফুটিয়ে নেবেন। তারপরে ওই ফোটানো জলটি ঠান্ডা করে খাওয়াতে পারবেন। ওটাই ওরাল রিহাইড্রেশন সলিউশন তৈরি হয়ে যায়, হোমমেড প্রিপারেশান। তো এই ওআরএসের জল বারবার ব্যবহার করলে ডিহাইড্রেশন আসার সম্ভাবনা থাকে না, তাতে রোগীর কোনো ক্ষতি হয় না। এবং অনেক সময় দেখা গেছে যে এই ওআরএসের জল ব্যবহার করার পর 2-4 বার পায়খানা করলো, 1-2 বার বমি করলো, তারপর এমনিতে কোনো ওষুধ ছাড়াই রোগী সুস্থ হয়ে যায়। তো দর্শক, আমি আমার পছন্দ মতো কয়েকটা ওষুধ এই খাতার মধ্যে লিখে রেখেছিলাম। তো এই লেখাগুলো একটু আলোচনা করে দেব। প্রথমে লেখা আছে বমি, এটা ইংরাজি শব্দ ভমিটিং। তো অনেস্টেরন 4 mg দিনে 2 বার খাওয়ার আগে। অনেস্টেরন হচ্ছে কম্পোজিশন নেম আর এর ব্র্যান্ড হচ্ছে ট্যাবলেট 1 mg এমনি 4 হবে অথবা 4/8 mg। এই দুটো পাওয়ারে পাওয়া যায়। তো 1 mg 4 mg নেবেন, তাতে করে খুব ভালো কাজ করবে। তো এই 1 mg ব্র্যান্ডটা সব জায়গায় পাওয়া যায়, তাই আমি এই 1 mg একটাই ব্র্যান্ড লিখেছি। আরও অনেক কোম্পানির আছে। আমি এই ওষুধগুলো সব 12 বছরের ওপরে বয়স্ক রোগীদের জন্যই সাজেশান দিচ্ছি। এগুলো ছোটোদেরকে খাওয়াবেন না। 2 নম্বরে আছে পেটের যন্ত্রণা, এখানে অ্যাবডোমিনাল পেন লেখা আছে। কম্বিনেশান মেডিসিন মানে এই ওষুধগুলো এককভাবে তৈরি নেই, তাই কম্বিনেশান মেডিসিন বলে লিখেছি। এখানে আমার পছন্দ মতো কয়েকটা ট্যাবলেটের নাম, ব্র্যান্ডের নাম লিখেছি, যেমন ট্যাবলেট ডিকোলিক, ট্যাবলেট ড্রটিন ডিএস, ট্যাবলেট সাইক্লোপাম, ক্যাপসুল স্প্যাজমোপ্রক্সিমন টি প্লাস ইত্যাদি। তো আরও অনেক রকম রয়েছে পেটের যন্ত্রণার জন্য। আমি এই কয়েকটা লিখেছি। এগুলো পপুলার ব্র্যান্ড এবং খুব ভালো কাজ করে। এদের মধ্যে যে কোনো একটি দিনে 2 বার বা 3 বার ব্যবহার করবেন, অথবা দরকার মতো। পেটের যন্ত্রণা সবসময় থাকে না। বমি ও পাতলা পায়খানার সঙ্গে সব রোগীর পেটের যন্ত্রণা থাকে না। যেসব রোগীর পেটের যন্ত্রণা হয় তাদের জন্য এই যন্ত্রণার ওষুধগুলির মধ্যে যে কোনো একটি যন্ত্রণা ওষুধ ব্যবহার করবেন, আর যন্ত্রণা না থাকলে ব্যবহার করার দরকার নেই। 3 নম্বর হচ্ছে পাতলা পায়খানা। পাতলা পায়খানা ইংরেজি শব্দ ডায়রিয়া। আচ্ছা, অফ্লক্সাসিন 200 mg আর অর্নিরাজল 500 mg। এই দুটো ওষুধের কম্বিনেশান O2। এই O2 ব্র্যান্ড লিখেছি। আরও অনেক রকম ব্র্যান্ড বাজারে পাওয়া যায়, তো আমি এই শুধুমাত্র O2 একটি ব্র্যান্ড লিখেছি। এই ওষুধটা সব জায়গায় অ্যাভেলেবেল আছে, আপনারা নিতে পারবেন, বা এই ভালো আমার পছন্দ মতো ব্র্যান্ড। দিনে 2 বার টিফিনের পর খাওয়া যায়। আচ্ছা, এই O2 ট্যাবলেটের সাথে খুব ঘন ঘন জলের মতো পায়খানা হলে তখন O2 ট্যাবলেটের সাথে এই লোমোফেন ট্যাবলেটটি অ্যাড করা যায়। লোমোফেন খুব ছোটো ছোটো একটি হলুদ ট্যাবলেট, এর সাথে লোমোফেন ট্যাবলেটটি দিনে 3-4 বার দেওয়া যায়। এই লোমোফেন ট্যাবলেটটা সম্পর্কে একটু আলাদাভাবে আমি বলে রাখি। এই লোমোফেন খুব ভালো আর খুব খারাপ। পায়খানা খুব তাড়াতাড়ি ধরতে সাহায্য করে, কিন্তু পায়খানা বন্ধ হয়ে যাওয়ার পরে যদি বেশি পরিমাণে এই লোমোফেন খাওয়ানো যায় তাহলে পায়খানা একেবারে বন্ধ হয়ে যায় প্রায় 3 থেকে 4 দিনের মতো, এবং পায়খানা হওয়া নিয়ে আবার
খুব কঠিন সমস্যার মধ্যে পড়তে হয়, খুব হাই কনস্টিপেশন তৈরি হয়ে যায়। এই লোমোভেনের মধ্যে অ্যাট্রোপিন সালফেট থাকার কারণে মলদ্বার সংকুচিত হয়ে যায়, ফলে কোষ্ঠকাঠিন্যের সমস্যা খুব দেখা যায়। যে সমস্ত রোগীদের কোষ্ঠকাঠিন্যের সমস্যা রয়েছে তারা লোমোভেন নেবেন না, তাতে করে উপকার হবে। আর যাদের কোষ্ঠকাঠিন্যের সমস্যা নেই সেই সব রোগী নেবেন, কিন্তু পরিস্থিতি অনুসারে নেবেন। প্রথমে 1টা 2টো 3টে ব্যবহার করবেন, এর মধ্যে পায়খানা কন্ট্রোল হলেই সঙ্গে সঙ্গে এই লোমোভেন বন্ধ করে দেবেন। কারণ এই O2 দিনে 2 বার 3 দিন 4 দিন করে ব্যবহার করবেন, কোনো সমস্যা নেই। কিন্তু লোমোভেন যদি বেশি পরিমাণে ব্যবহার করেন তাহলে পায়খানা একেবারে বন্ধ হয়ে যাবে, তাতে অসুবিধা দেখা দেবে। এই কারণে লোমোভেনটা খুব সাবধানের সহিত ব্যবহার করতে হবে। আচ্ছা, এরপরে 4 নম্বরে গ্যাসের ওষুধ, এটা অ্যাসিডিটি। গ্যাসের ইংরাজি শব্দ অ্যাসিডিটি। এখানে আমি কয়েকটা ওষুধের নাম লিখে রেখেছি, ওষুধের নাম না, এটা ব্র্যান্ডের নাম। এখানে ট্যাবলেট PAN40, ক্যাপসুল ওমেজ 20 আর ক্যাপসুল সায়রা-ডি। এই PAN40 হচ্ছে প্যান্টোপ্রাজল 40 mg, আর ওমেজ হচ্ছে ওমেপ্রাজল 20 mg, আর ক্যাপসুল সায়রা-ডির কম্পোজিশন হচ্ছে নেরাভিপ্রাজল প্লাস ডোমপেরিডন। এই কম্পোজিশনের এই ব্র্যান্ডগুলো রয়েছে। এই ব্র্যান্ডগুলোর মধ্যে যে কোনো একটি খালি পেটে, সকালবেলা খালি পেটে ব্যবহার করতে পারবেন। তো দর্শক, এই ওষুধগুলো ব্যবহার করবেন, করার পর যদি দেখছেন যে পায়খানা কমছে না, তাহলে আপনাদের নিকটবর্তী হসপিটালে অবশ্যই করে যোগাযোগ করবেন। সেখানে ডিপ চিকিৎসা নেওয়ার পর তাড়াতাড়ি সুস্থ হবেন। তো আমার এই ভিডিও যদি সামান্যতম উপকারের লাগে অবশ্যই একটি লাইক দেবেন। বন্ধুরা, আজকের এই পর্যন্ত। আগামী দিনে আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসব। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নমস্কার।